আজকের এই ভিডিওতে তৈরি করে দেখাবো সবার খুবই প্রিয় আমসত্ত্ব। আমসত্ত্ব কাঁচা আম দিয়েও তৈরি করা যায়, পাকা আম দিয়েও তৈরি করা যায়। তবে আজকে আমি যে আমটা ব্যবহার করেছি এটা হচ্ছে শুঁঠা আম। যাদের বাড়িতে আমের গাছ আছে আর ঝড় বৃষ্টিতে অনেক বেশি আম একসাথে পড়ে যায়, 2-4 দিন ঘরে রাখার পরেই আমগুলোতে একটা পাকা ভাব চলে আসে, তখন সেই কাঁচা আমগুলো দিয়ে আর কোনো প্রকারের আচারই তৈরি করা যায় না, আর কেউ ওই আমগুলো খেতেও চায় না। সেই আমগুলো ব্যবহার করেই আজকে আপনাদের এই মজার আমসত্ত্বটা তৈরি করে দেখাবো। আমের পাল্পগুলোকে বটি বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে আটিগুলো আলাদা করে নিয়েছি। ছোট একটা হাঁড়ির মাঝে আমের পাল্পগুলো নিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এখন এই আমের পাল্পগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আম থেকেও কিছুটা পানি ছাড়বে। পানির পরিমাণটা এমন হবে যেন পাল্পটা সিদ্ধ হতে হতে পানিটা মোটামুটি শুকিয়ে আসে। কিছু সময় পর পরই নাড়ানি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি, এতে করে নিচে থেকে আর লেগে যাওয়ার ভয় থাকবে না, অন্যদিকে পাল্পগুলো ভালোভাবে গলে যাবে। দেখুন আমের পাল্পগুলো মোটামুটি গলে এসেছে। চুলা থেকে নামিয়ে একটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এভাবে পাল্পটাকে ছাঁকনির মাঝে দিয়ে পাস করছি, এতে করে একদিকে এই পাল্পটা একদম মিহি হয়ে যাবে, অন্যদিকে যদি কোনো আঁশ থেকে থাকে সেটাও আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে পাল্পটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এখানে মোটামুটি 3 কাপের মতো আমের পাল্প হয়েছে। চুলায় একটা ননস্টিক হাঁড়ি বসিয়ে এর মাঝে পাল্পটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ চিনি। নাড়ানি দিয়ে সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছু সময়ের জন্য এই আমের পাল্পটাকে জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার ফলে কিছুটা পানি ছাড়বে, মূলত সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পাল্পটা জাল করার সময় অনেক বেশি ফুটতে থাকবে। উপর থেকে এভাবে একটা ঢাকনা ধরে অনবরত নাড়ানি দিয়ে নাড়তে হবে। আমার চ্যানেলে টক ঝাল মিষ্টি আরও একটি আমসত্ত্বর রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। দেখুন পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে নাড়ানি দিয়ে কিছুটা পাল্প তুলে চেক করতে হবে। দেখুন এটা খুব দ্রুত নিচে পড়ে যাচ্ছে না, একটু থকথকে ভাব চলে এসেছে, তার মানে এই আমের পাল্পটা এখন একদম রেডি। এখানে আমি ছড়ানো স্টিলের একটা ট্রে নিয়েছি, এর উপরে কিছুটা সরিষার তেল নিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি। পাল্পটাকে সরাসরি এই ট্রের মাঝে ঢেলে নিচ্ছি। যতটা সম্ভব নাড়ানি দিয়ে ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, আর চেষ্টা করবেন উপরের দিকটা যেন মোটামুটি সমান হয়। এখন এই আমসত্ত্বটাকে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কড়া রোদে 2 দিনে আমার এটা শুকিয়ে গেছে। দেখুন এটা খুব সহজেই উঠে আসছে, উপর এবং নিচে 2 দিকেই ভালোভাবে শুকিয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো আকারে আমসত্ত্বগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে গ্যাসের চুলার নিচে অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এই আমসত্ত্বটা স্বাভাবিকভাবে বক্সে ভরে রাখলেই বেশ কয়েক মাস ভালো থাকে, আর নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়েও সংরক্ষণ করতে পারেন। আজকের এই পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার সব রান্না এবং ক্রাফটের ভিডিওগুলো যদি ফেসবুক লাইক পেজে নিয়মিত দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক লাইক পেজে লাইক দিতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।